অন করে দিই, এই অন হয়ে গেছে। প্রথমে এই ক্রোমোলাইনটা, এটা হচ্ছে 25 মাইক্রন বা 100 জিএসএম, এইটা স্ক্রিনের তলায় দিলাম। তার আগে একটা কাঁচ দিয়েছি, কাঁচের ওপর এই ফিল্মটা রাখলাম, রেখে এর ওপর আমি স্ক্রিনটা চাপালাম। চাপিয়ে আমরা যে নর্মাল কেমিক্যাল ইউজ করি, সেই নর্মাল কেমিক্যাল এর ওপর ঢাললাম। ঢেলে কি করবো এবার, স্কুইজার দিয়ে, এটা কিন্তু স্কুইজার দিয়ে করতে হবে, স্কুইজার দিয়ে এটাকে চেপে টেনে মোটামুটি ফিল্মটাকে লাগিয়ে দিতে হবে এর গায়ে। ফিল্মটাকে এর গায়ে লাগিয়ে দিলাম। এবার এটাকে শুকিয়ে নেব, এটাকে বিভিন্নভাবে শুকোনো যায়। এমনি অন্ধকারে রেখে ফ্যানের হাওয়াতেও শুকোনো যায়, আবার আপনি ব্লোয়ার দিয়েও শুকিয়ে নিতে পারবেন। এরকমভাবে লাগানো হয়ে গেছে। এই দিকটা হচ্ছে প্লাস্টিকটা, শুকিয়ে গেলে প্লাস্টিকটা টেনে তুলে দেবো। বন্ধ করে দিন। মেয়ের ফোন বাতি হয়, আমরা এরকমভাবে স্ক্রিন যেরকম বসাই আমরা সেরকম বসাবো। দিয়ে ওর ওপর বালি চাপা দিয়ে দেবো, দিয়ে আমরা যে নর্মাল টাইম দিই সেই টাইমে ডবল দেবো। অর্থাৎ আমরা যদি এমনি সময় দেখি যে 5 মিনিটে হয়ে যাচ্ছে, এখানে আমরা 9 থেকে 10 মিনিট দেবো। ক্রোমোলাইনে আমরা এক্সপোজ টাইমটা বাড়িয়ে দেবো, যেহেতু ক্রোমোলাইনটা মোটা আছে, মানে যত থিকনেস কেমিক্যালে যেহেতু মোটা, ওই জন্য টাইমটা বেশি লাগবে। সুতরাং আমরা এমনি নর্মালি যখন কেমিক্যাল মাখিয়ে করি কি 5 মিনিট দিই, এবার এটা আমরা 10 মিনিট করে দেবো। দেওয়ার পর লাইটটা নিভিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবার আমি কি করব, লাইটটা নিভিয়ে দিলাম, লাইটগুলো নিভিয়ে দিলাম, দিয়ে বালিটা তুলে নিচ্ছি। বালিটা তুলে নিলাম, নিয়ে এবার এটা জলে দেবো। দিন দাদা, জলে নিয়ে চলুন। জলটা দিয়ে এবার এটাকে জলে দেবো। উপরে একটু জল ভেজান দিন, জলের মাছটা। এবার ওই পিঠটা ঘুরিয়ে দিন, ছেড়ে তো বসে দিন, ছেড়ে দিন। এবার এটা একটু জলে ভিজিয়ে রাখতে হবে, একটু নরম হবে, তারপরে একটু স্প্রে মারলে খুলে যাবে। জায়গাটা ছাপ এসে গেছে, এবার এটা জল দিলে আস্তে আস্তে। তোমাদের আজকে আমি ওই কিছু তোমার ওই পাপ সম্বন্ধে বা এইচডি সম্বন্ধে কিছুটা ধারণা দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, আমরা যখন ধরো পাপ প্রিন্টিং করব, তখন আমরা কি করব, আমরা 16 নম্বর কাপড় নেব। আর 16 নম্বর কাপড়টা আমরা কি করব, ক্রোমলাইন ফিল্ম আছে যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, তোমরা দেখবো ওটা ধরো মানে 100 মাইক্রন বা 400 মাইক্রন, এটা বিভিন্ন দামে পাওয়া যায়। তা আমরা 100 মাইক্রনই কিনবো, 350 টাকার মতন দাম নেবে। এবার ওই ক্রোমোলাইনটা কিনে আমরা কি করব, একটা কাচের ওপর রেখে তারপর স্কিন দিয়ে কেমিক্যাল মাখিয়ে, যেটা তোমাকে প্র্যাকটিক্যাল দেখাবো, ওইটা আমরা কি করব, ক্রোমোলাইনটা এক্সপোজ করার পর ওইটা আমরা পাপ দিয়ে ছাপবো। এবং এই পাপ দিয়ে যখন আমরা ছাপবো, তখন আমরা কি করব, পাপটা আমরা কখনো 25% প্লাস্টিসলের সাথে মেশাতে পারি, 50% মেশাতে পারি, আবার 75% মেশাতে পারি। কারণ কি হচ্ছে, ধরো পাপটা যদি তুমি বেশি মেশাও, তাহলে 2 বার 3 বার ছেপে হিট দিলেই কিন্তু ওটা বেশি ফুলে উঠবে, কিন্তু সেখানে রঙের স্ট্রেংথটা কমে যাবে। আবার ধরো আমি যদি রঙটার পরিমাণ 50-50 করি, রঙ আর পাপ, তাহলে কি হবে, যখন আমি হিট বেশি করে দেবো, একবার করেই ছাপবো, কিন্তু দুবার করে কখনো আমরা হাত টানবো না। অর্থাৎ আমরা ধরো রঙটা পরপর 2 বার টেনে তারপরে হিট দিলাম, তা করবো না। একবার করে টানবো, স্ক্রিনটা তুলে নিয়ে আর একবার ছাপবো, আবার একবার তুলবো, আবার একবার ছাপবো, এই ছাপবো, একবার করে হিট দেবো, আবার ছাপবো, হিট দেবো, এই করে করে আমরা পাপটাকে পুরো কমপ্লিট করব। কমপ্লিট করার পর যখন আমরা
গাম, যেখানে গামের ওপর কাপড়টা লাগানো ছিল সেই কাপড়টা যখন গাম থেকে তুলে নেবো, তারপরে যখন হিট দেবো দেখবে পাপটা আরও বেশি পরিমাণে ফুলে যাচ্ছে। এবং পেছন দিকটা দেখবে পাপের পেছন, গেঞ্জির পেছন দিকটা দেখবে পাপটা উঠে থাকে, মানে গেঞ্জিটা ভেতর দিকে ঢুকে ওপর দিকে তুলে দেয়। আর এটা সবসময় খেয়াল রাখবে, পাপ প্রিন্টিং করার পর যখন গেঞ্জিটা স্টিকার গাম থেকে তুলে নিলে তখন কিন্তু বেশি করে মানে ব্লোয়ার দিয়ে ভালো করে হিট দেবে। ওপরে দেখবে একটু চকচকে ভাব বা একটু তেলা ভাব আসবে, অর্থাৎ হিটটা এমন পরিমাণে দেবে যখন দেখবে যে তুমি গেঞ্জিটা টানলেও পাপটা ফাটছে না। আর এই পাপটা ফাটছে না মানেই বুঝবে তোমার প্রপারলি পাপ হয়ে গেছে। এবং এই পাপটা তুমি কি করবে, আফটার যদি তোমার মনে হয় যে ওপরে একটু গ্লেজ আনবো, তখন ফিউজিং মেশিনে প্রেশার একদম লো করে দেবে, মানে একদম লো করে দিয়ে তার মধ্যে গেঞ্জিটা রেখে তার উপর তোমরা কি করবে, আমরা যে ফিউজিং পেপার আছে তার উপরে ফিউজিং পেপারটা চাপিয়ে দেবে এবং ফিউজিং পেপার চাপিয়ে দিয়ে ওখানে হিটটা দেবে। দিলে দেখবে বুঝতে পারবে, যখন ধরো 220-তে ধরো হিট দিলে 4 সেকেন্ড বা 6 সেকেন্ড রাখলে দেখবে পাপটা আরও মজে যাবে এবং টানলে ফাটবে না, এবং ওপরটা দেখবে একটা সারফেসটা একটু তেলাভাব এসে গেছে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে পাপ করার সবথেকে ভালো কাপড় কোনগুলো, সবথেকে ভালো নোকিয়া কাপড় হয়, যেহেতু কাপড়ের সারফেসটা প্রচুর প্লেন থাকে বা তেলা থাকে। আর সিঙ্কার কাপড় বা সুতির গেঞ্জি যেগুলো হয় বা টেক্সটাইল কাপড় তার ওপর হয়, এগুলো পাপগুলো স্মুথভাবে ওপরটা প্লেনভাবে পাপটা ওঠে। কিন্তু যদি তুমি ধরো কুলটি কাপড়ে করছো তাহলে কী হবে, তাতে দানা বেশি থাকে, পাপটাও উঠবে কিন্তু আনইভেন, মানে ধরো ওপরটা মানে উঁচু নিচু ভাব থাকবে। তখন তোমাকে ওটা কী করতে হবে, ফিউজিং পেপারের উপর রেখে তোমরা ওই ফিউজিং মেশিনটাকে চালাতে হবে, তখন একটা লেভেল প্লেন লেভেল করতে পারবে। আরেকটা কথা বলে দিই, যখনই তোমরা এই যে রং কিনছো না বা পাপ রং মেশাচ্ছ, কখনই কিন্তু আমার কথা শুনে পুরোটা মেশাবে না, কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন পাপের স্ট্রেংথ থাকে। অর্থাৎ কোনোটা দেখবে অল্প একটু দিলে অনেক তাড়াতাড়ি ফুলে ওঠে, কোনোটা কি হয় বেশি দিলে তবে ফোলে। তা তোমরা যখনই আগে পাপটা কিনবে কি করবে, প্রথমে একটু অল্প রঙের সাথে অল্প একটু পাপ মিশিয়ে দেখবে কতটা উঠছে, তারপরে পাপটার পরিমাণ বাড়াবে, এই করতে করতে একটা সার্টেন পর্যন্ত বাড়াবে, যখন দেখবে হিট দিলে পাপটা ফাটছে না। অনেক সময় পাপ খুব যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে, তুমি যখন ব্লোয়ার দিয়ে হিট দেবে পাপটা খইয়ের মতন ফেটে ফেটে উঠবে, অর্থাৎ পাপ বেশি হয়ে গেলে এই প্রবলেমগুলো হয়। এটা মাথায় রাখবে কিন্তু, যে পাপটা যেন খুব বেশি আবার দিয়ে দেবে না, তাহলে কী হবে, পাপটা ফেটে যাবে। যেমন ধরো আমি সাপোজ বলছি, একটা পাপের 1 কেজির দাম হচ্ছে 500 টাকা, আবার একটা পাপের 1 কেজির দাম হচ্ছে 1000 টাকা। অর্থাৎ যেটার তোমার 1000 টাকা হচ্ছে পাপের দাম, সেইটা কী হবে, তোমার স্ট্রেংথটা অনেক বেশি, অর্থাৎ অল্পতেই কিন্তু তোমার ফুলে উঠবে। ওই জন্য কী হবে, যে কোনো পাপ কিনলে অল্প অল্প করে আগে মিশিয়ে নিজে টেস্টিং করে দেখবে যে কতটুকুনি পাপ দিলে আর কবার টানলে তোমার ভালো করে ছবিটা ফুলছে। এই যে যতবার তুমি ধরো আমরা পাপ যদি বেশি দিই, 2বার কি 3বার টানলেই কিন্তু আমরা যে ফোলাটা চাইছি সেটা হয়ে গেল, যে উঁচু ভাবটা চাইছি সেটা হয়ে গেল। কিন্তু পাপ যদি দামি হয় তাহলে কম লাগবে, আর পাপ যদি একটু কম দামি হয় তাহলে একটু বেশি লাগবে। কখনো 25-এ হয়ে যায়, কখনো 50-তেও হয়ে যায়, কখনো 75% লাগতে পারে পাপ। এবং এটা তোমরা প্লাস্টিকের সাথে মিশিয়ে করতে পারবে। আবার যদি তোমরা মনে করো জল কালি মানে খড়ির সাথেও পাপ মেশাবে, তাহলে খড়ির পাপও কিন্তু কিনতে পাওয়া যায়। অর্থাৎ খড়ি জল রং যেটা আছে ওর সাথে খড়ির পাপ মিশিয়ে তোমরা কিন্তু জল রঙের জিনিসটা উঁচু করতে পারো। এবার কি হচ্ছে, আমি ধরো খড়ির সাথে পাপ মেশালাম, খড়ির সাথেও পাপটা কিরম, খড়ির যে পাপ কিনতে পাওয়া যায় আলাদা আলাদা কিন্তু খড়ির পাপ কিনতে পাওয়া যায় জল রঙের জন্য। এই পাপ কিনেও যদি তুমি খড়ির সাথে মিশিয়ে এবার যদি পরিমাণটা বুঝে মেশাবে আর একটু করে টেস্টিং করে দেখবে হিট দিয়ে ফুলছে কতটা, সেই বুঝে পাপের পরিমাণটা রাখবে। পাপটা এমন একটা জিনিস, এটা কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে দেখবে ছাপার পর খইয়ের মতন ফেটে ফেটে যাচ্ছে। সুতরাং এটা খেয়াল রাখবে। আর সাধারণত আমরা কি করি, প্লাস্টিসল রিডিউসার দিয়ে কিন্তু আমরা এটা গুলতে পারি যখন পাতলা করতে হবে, আদারওয়াইজ আমরা কেরোসিন তেল ইউজ করতে পারি, এখানে কোনো প্রবলেম নেই। অর্থাৎ তোমরা প্লাস্টিসল কালারের মধ্যে তোমরা কিন্তু যখন পাপ আর প্লাস্টিসল মেশানোর পর কেরোসিন তেল অল্প একটু মিশিয়ে তোমার মতন তুমি পাতলা করে নিতে পারো। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যে আমরা ঠিক সেম প্রসেসেই এইচডি করব। পাপটা যেমন গোল হয়ে ফোটে, এইচডি কিন্তু গোল হয়ে ফোটে না। এইচডিটা কী হয়, এইচডি কিন্তু একদম সোজাভাবে ওঠে। সুতরাং এইচডিটাকে আমরা অনেকে সিলিকন বলি।
হ্যাঁ, তাই এই এইচডির সাথেও তোমরা ওইরকমভাবে রঙের সাথে প্লাস্টিসল রঙের সাথে মিশিয়ে তোমরা ছাপতে পারবে। প্লাস্টিসলের সাথে ধরো ওই 25% বা 50% বা 70%, 75% প্লাস্টিসলে মিশিয়ে দেখবে যে কত তাড়াতাড়ি তোমার জিনিসটা কার্যকরী হচ্ছে, উঁচুটা হচ্ছে। তোমাকে একটা কথা বলে দিই সবসময়, যে পাপ যদি আমরা পাপ বা এইচডি রঙের সাথে বেশি যদি মেশাই, তাহলে রঙটা কিন্তু হালকা হয়ে যাবে। তা সুতরাং পার্টি যদি হালকা কালার চায়, সেক্ষেত্রে তুমি কিন্তু পাপটা বেশি পরিমাণ বা এইচডিটা বেশি পরিমাণ মেশাতে পারো। কারণ যত বেশি মেশাবে তত তাড়াতাড়ি বা কম টানাতে তোমার কিন্তু উঁচু হয়ে যাবে, আর যত কম মেশাবে তোমার কিন্তু বেশি টানা লাগবে। বলে দিই যেটা হচ্ছে যে আমরা পাপের ওপর কিন্তু আমরা প্রথমে প্লাস্টিসল, যখন ধর যেসব আনইভেন কাপড় থাকে, কাপড়গুলো উঁচু নিচু থাকে, মানে কুলটি কাপড় আমরা কিন্তু প্রথম লেয়ারটা প্লাস্টিসলে মেরে তার উপরে যদি আমরা পাপ ছাপি, তাহলে কিন্তু আবার ছাপাটা প্লেন হয়ে ওপরে উঠবে। সেটা এইচডির ক্ষেত্রেও আবার কি আমরা পাপের ওপরেও কিন্তু আমরা আবার প্লাস্টিসল ছাপতে পারি। পাপ ছাপা কমপ্লিট হয়ে গেল, উঁচু হয়ে গেল, তার উপরে আমরা প্লাস্টিসল ছাপতে পারি। চেপে তার উপরে কিন্তু আমরা ফয়েল বা গ্লিটার এগুলোকেও আবার দিতে পারি। দেখবে আমার একটা ভিডিও আছে যাতে তোমার 4 রকম কালার দিয়ে একটা পাপ করা আছে, সুতরাং সেটা তোমরা পুরোনো ভিডিও আমার একটা দেখে নিতে পারো। আর আরেকটা যেটা কথা বলছি, যে যারা প্রফেশনালি পাপ বা এইচডি করবে, তারা 400 মাইক্রনের ফিল্ম কিনতে পাওয়া যায়। এই 400 মাইক্রন ফিল্ম যেরকমভাবে ক্রোম লাইনটা লাগিয়েছো ঠিক ওরমভাবেই লাগাতে হবে, কিন্তু এর কেমিক্যাল তোমাকে আলাদা করে কিনতে হবে। প্লাস এর যে আমরা টিউবলাইটে যে এক্সপোজ করি, সেই টিউবলাইটে এক্সপোজটা হবে না। তখন তোমাদের কি করতে হবে, টিউবলাইটের বদলে একটা মার্কারি কিনতে হবে, যার লাইটের জোর অনেক বেশি, সেই মার্কারি দিয়ে তোমাকে এক্সপোজটা করতে হবে। এবং এক্সপোজ টাইমটা কিন্তু 3 থেকে 4 গুণ করতে হবে। অর্থাৎ তুমি নর্মালি যদি 5 মিনিট দাও, তাহলে সেক্ষেত্রে তোমার 4×5 20 বা 30 বা 40 মিনিট তোমাকে দিতে হতে পারে, তবেই কিন্তু এই ফিল্মটা এক্সপোজ হবে। তারপরে যেমন অ্যাজ ইট ইজ জল দিয়ে ধোও, সেরকমভাবে জল দিয়ে ধুয়ে তোমরা কিন্তু ছাপার স্ক্রিন রেডি করে ফেলতে পারো। এবং ওই ফিল্মটা দিলে সুবিধে কোথায়, যেখানে আমরা ধরো 6 বার প্রিন্টিং করছি, সেখানে আমাদের কিন্তু 2 বারে সেম উঁচুটা হয়ে যাবে। এবং যারা ওসব ক্ষেত্রে প্রচুর প্রোডাকশান করে, তারা এরকম ধরনের ফিল্ম বার্নি করে, যাতে বারবার টানতে না হয়, 2 বা 3 বার টানলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যায়। এটা মাথায় রাখবে। আর এতে যদি কোনো প্রবলেম হয়, প্রথম কথা হচ্ছে আমাকে ফোন করবে। আর আমার এখানে ওয়ার্কশপে তোমরা কিন্তু এই সমস্ত কাজগুলো নিজে হাতে করে শিখতে পারবে, এবং আমি যে কাজগুলো করি তার যে প্রোডাকশানগুলো করি, সেই প্রোডাকশানেও তোমরা হাতগুলো লাগাতে পারবে। অর্থাৎ তুমি 1-2টো প্রিন্টিং করার থেকে যদি 200-250 প্রিন্টিং করো, সেক্ষেত্রে তোমার কনফিডেন্স অনেক বেশি গ্রো করবে, এবং কিভাবে টানবো, কিভাবে প্রবলেম হচ্ছে, এগুলো সব বুঝতে পারবে। আর যখন তুমি বিজনেস করবে, মানে শিখতে তো সময় লাগে না। ধরো 10 দিন তুমি আমার এখানে থাকলে, তাতে ডিজাইন করাও শিখে যাবে, প্রিন্টিংও শিখে যাবে, সব কিছু শিখে যাবে, এবং কনফিডেন্সলি সব কাজ করতে পারবে। প্রবলেমটা হয় যখন তোমরা কাজগুলো ধরতে বেরোবে, তখন এই কাজগুলো ধরতে গিয়ে দেখা যাবে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলছে, বিভিন্ন মেটেরিয়ালস দিচ্ছে, বিভিন্নের ওপর ছাপার ব্যাপার থাকছে। প্রবলেমগুলো তখন আসে, এবং তখন তোমাকে কী করতে হবে, আমাকে ফোন করে জেনে নিতে হবে। তাতে সলভ না হলে আমার এখানে এসে তুমি আমার সামনে থেকে সলভটা করে নিতে পারো, এর জন্য কোনো পয়সা লাগে না। এবং এটা কিন্তু কন্টিনিউ চলবে, 6 মাস, 7 মাস, 8 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর চলে। তাহলে তখন তুমি ফুললি কনফিডেন্স হয়ে যাবে, কাজ ধরা বলো, যে কোনো জিনিসের ওপর প্রিন্টিং করা বলো, সে স্টিকার ছাপো, গেঞ্জির ওপর ডায়েট ছাপো, পাপ করো, খড়ি করো, বাইন্ডার করো, যাই করো, ফয়েল, গ্লিটার, সমস্ত কিছু আমার এখান থেকে করতে পারবে। প্রবলেম হলে ফোন করবে। আর শিখতে তো বেশি দিন সময় লাগে না, কিন্তু প্রবলেমটা হয় কোথায় জানো, যখন আমরা কোনো কাজ ধরতে গিয়ে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে। তাই সেই ভীতিটা কাটানোর জন্য পেছনে একজন হেডমিস্ত্রি প্রয়োজন হয়। আর সেই সাপোর্টটা তোমরা আমার কাছ দিয়ে পাবে। অর্থাৎ যেখানে কাজ ধরতে গেলে তুমি আমার কনফিডেন্সে যে কোনো কাজ ধরতে পারো। অর্থাৎ তার রেট কী হবে, কত পর্যন্ত তুমি রেট নামাতে পারবে, লাস্ট কোন পর্যন্ত কাজ করতে পারবে, পার্টি কী চাইছে, এই সমস্ত কিছু আমার সাথে জেনে নিয়ে পার্টির সাথে কথা বলে কাজগুলোকে অ্যাকসেপ্ট করতে পারো। আর কোনো প্রবলেম হলে পেছনে তো আমি আছি, যখন ইচ্ছে আমাকে ফোন করতে পারো, প্রবলেম হলে আমার এখানে আসতে পারো। অর্থাৎ শেখার পর পিছনে একজন এরকম একটা লোক চাই, যে কোনো কাজ ধরতে বা করতে কোনো অসুবিধা হলে যেন সে আমায় সাপোর্ট দেয়। নাহলে কিন্তু তুমি যতই শেখো, তুমি ভিডিও দেখে শেখো বা তুমি নিজে কাজ জানো, তোমার কনফিডেন্স কিন্তু গ্রো করবে না। অর্থাৎ যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে তারা যেসব ধরনের প্রশ্ন করবে,
বুঝে যাবে যে তুমি একদম নতুন নেমেছো। আর দ্বিতীয় ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি যদি কনফিডেন্টলি কথা না বলতে পারো, তোমাকে কেউ বড় কাজ দেবে না। অর্থাৎ এই কাজ ধরার আগে কিন্তু নিজের কনফিডেন্স দরকার। এবং অনেক ক্ষেত্রে হয় কি, ভ্যারাইটিস কাজ তো সারা বছর ধরে তুমি কখন কি কাজ করবে তুমি নিজে জানো না। সেক্ষেত্রে তোমার কিন্তু আমার সাথে আলোচনা করে করে সেই কাজগুলোকে ধরতে হবে, এবং তাতে যাতে তুমিও লস না খাবে, তিনিও লস না খাবে। এবং কিভাবে কথা বললে পার্টি তোমাকে বিশ্বাস করবে এবং কাজগুলো দিতে সাহস পাবে, সেই জিনিসগুলো কিন্তু আমার কাছেই জেনে নিতে হবে। পার্টি কী বলছে আমার সাথে আলোচনা করলে, পার্টি কী বলছে, এই বলছে, সেইগুলো কীভাবে কী বলবো, তার এগেনস্টে যদি তোমার রিপ্লাই থাকে তাহলে তোমার পার্টি কাজ দেবে। কারণ ম্যাক্সিমাম যারা এইসব লাইনে প্রিন্টিং করে বা যারা ম্যানুফ্যাকচার করে, তারা অনেক কিছু প্রিন্টিং ব্যাপারে জানে না, কিন্তু তারা শুধু রেটটুকুনি সম্বন্ধে জানে যে এই রেটে এই কাজ হয়, এরম ফিনিশিং হয়। কিন্তু কাজের কোয়ালিটি অনুযায়ী কী ধরনের কাজ সে চাইছে তার উপর রেটটা ডিপেন্ড করে। এবং সেই রেটটা কেন তুমি বেশি চাইছো বা কেন ওই রেটটা এরম চাইছো, আরেকজন কমে করে দেয়, তারও কতগুলো বোঝানোর উপায় আছে। সেগুলো যদি পার্টিকে তুমি কনভিন্স করতে পারো, পার্টি তোমার কাজ দিতে বাধ্য। অর্থাৎ কি হয়, মানে শেখার পর আমার সাথে মোটামুটি তোমাকে 5-6 মাস অ্যাটাচ থাকতে হবে। তাহলে কোথায় গেলে কাজ পাবে, কিভাবে কাজ পাবে, কাজগুলো ধরবে কিভাবে, রেট বলবে কিভাবে, কাজগুলো করবে কিভাবে, কাজের প্রবলেম এলে সেটাকে কিভাবে সলভ করবে, এই সমস্ত কিছু জানার জন্য তোমার পেছনে আমি আছি। যারা আমার কাছে শেখো তারা আমার কাছে কন্টিনিউ আসতে পারো, আমাকে ফোন করতে পারো, কোনো হেজিটেশনের ব্যাপার নেই, যখন ইচ্ছা ফোন করতে পারো। কোনো প্রবলেম, আমি গাড়িতে থাকলে হয়তো ফোন ধরতে পারলাম না, ব্যস্ত থাকলাম, সেক্ষেত্রে পরে ফোন করে আবার জেনে নেবে। সুতরাং আমি বারবার বলছি, এই লাইনটা খুবই সোজা এবং যখন তখন করতে পারো। লোক কাজ ধরতে বেরো, অনেকে অনেক ভালো ভালো কাজ করতে পারো, অনেক কিছু জানে, কনফিডেন্সের অভাবে যে পারবো কি না, যদি কাজটা নিয়ে এসে করতে না পারি কী হবে, যদি প্রবলেম হয়ে যায়, আমার ফালতু নষ্ট হয়ে পয়সা, পার্টিটা চলে যাবে, পার্টির সঙ্গে কীভাবে কথা বলবো, পার্টির কাজগুলো কীভাবে রেট দেবো, এই সমস্ত কিছু জানা থাকলে কনফিডেন্সটা অনেক বেশি গ্রো করে। অর্থাৎ আমি বারবার বলছি যে শিখতে কিন্তু সময় লাগে না, প্র্যাকটিস করে নিজেকে তৈরি করতে মোটামুটি 10-12 দিন 20 দিন যথেষ্ট এনাফ। কিন্তু মাল এনে, অর্থাৎ আমি একটা জিনিসের উপর প্র্যাকটিস করছি, সেটা আমি 100 পিসের উপর করছি, 500 পিসের উপর করছি, 1000 পিসের উপর করছি, সেই কনফিডেন্সটা তোমাকে কিন্তু আনতে হবে। আর সেই কনফিডেন্স পেতে গেলে কিন্তু আমাকে ফোন করতে হবে। তাহলে দেখবে তুমি আমার ভরসায় যে কোনো কাজই ধরতে পারবে, কোনো হেজিটেশন থাকবে না যে না করতে পারলে পেছনে দাদা আছে। সুতরাং এগিয়ে যাও, আমি তোমাদের নতুন নতুন আরও অনেক কিছু বুদ্ধি দেবো, বা কাজগুলো কীভাবে হয়, বা এরপরে পাঞ্জাবি কীভাবে করবে, বা নতুন জিনিস কীভাবে, ব্লাউজের ওপর কীভাবে করবে, অর্থাৎ নতুন নতুন আইটেম করে পার্টিকে কনভিন্স করে যে এইগুলো করুন, তাতে তার বিক্রি বাড়বে, সে তোমাকে অটোমেটিকলি কাজ দেবে। সুতরাং শেখার সাথে সাথে এগুলো খুব প্রয়োজন আছে। আর এই পাফের ব্যাপারে যদি বা এইচডির ব্যাপারে যদি কোনো প্রবলেম হয়, আমাকে ফোন করবে, আমি তোমাদের ডিটেলস বলে দেবো, কোনো হেজিটেশনের ব্যাপার নেই। আর বারবার বলছি যে কোনো সময় পেলে আমার কাছে এসে আমার ওয়ার্কশপে আমার সাথে প্র্যাকটিস করো। পাশে একজন কনফিডেন্স লোক থাকলে বা একজন হেড মিস্ত্রি থাকলে তোমার দেখবে যে কোনো কাজ করতে গেলে অনেক সুবিধা হচ্ছে, কোনো ভয় পাচ্ছ না, কাজগুলো অনায়াসে তুলে দিতে পারবে। আর এই কাজের মার্কেট অনেক বড়, কিভাবে তুমি নিজে মার্কেটিং করবে, কাদের কাছে গেলে কাজ পাবে, ডিজিটালি কিভাবে মার্কেটিং করবে, সব আমি বলে দিই। কীভাবে রেট দেবে পার্টিকে, কাজগুলো কিভাবে নিয়ে এসে সহজ পদ্ধতিতে করবে, একটা কাজ 4-5, কোন কাজটা কী সিস্টেমে করলে তাড়াতাড়ি হবে, এই সমস্ত কিছু আমার কাছে জানতে পারবে। একদিন কোনোভাবে দেখো, ভালো করে ভিডিওটা ফলো করো, আর আমার পুরনো ভিডিওগুলো দেখলে অনেক কনফিডেন্স তৈরি হয়ে যাবে। কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করো, ফোন নম্বর দেওয়া থাকে। ওকে। পাপের ওপর গোল্ডেন ফয়েল করেছি,
কিন্তু লাইটের রিফ্লেক্টের জন্য তুলতে পারছি না। এটা হচ্ছে পাপ করে উঁচু করে নিয়েছি, নিয়ে তারপর একবার প্লাস্টিসোল মেরেছি। পাপ উঁচু করার পর একবার প্লাস্টিসোল মেরেছি, মেরে তার উপর ফয়েল পেপার দিয়ে হিট প্রেসে হিস দিয়েছি, যার ফলে বোঝা যাচ্ছে ফয়েলটা ওপরে। কিন্তু এটা ডাইরেক্ট দেখলে খুব ভালো লাগছে, কিন্তু ক্যামেরায় কোনোভাবে এটা আসছে না। যে দিক দিয়ে অ্যাঙ্গেল করছি লাইটের এফেক্টে লাইট গার্ড দিয়েও কোনোভাবে তুলতে পারছি না। এই যে পাপটা করেছি, পাপের ওপরে কি করছি, পাপের ওপরে আমি আবার সাদা গ্লিটার দিয়েছি। এবার যেহেতু আলোর এফেক্টে বোঝা যাচ্ছে না, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটা গ্লিটার চকচক করছে, কিন্তু এটা গ্লিটার চকচক করছে। এর উপর গ্লিটার দেওয়া আছে যেটা খুব চকচক করছে। এটা ডাইরেক্ট চোখে দেখলে হেভি সুন্দর লাগবে। এবং এটাও যদি তোমরা পাঞ্জাবির উপর বা গেঞ্জির ওপর করো, হ্যাঁ, এটা দেখবে কতটা উঁচু হয়েছে। দেখো পাপটা কতটা উঁচু হয়েছে, বুঝতে পারছো? পাপ কত উঁচু হয়েছে দেখো। কিন্তু আমি গ্লিটারটাকে কোনোভাবে আলোয় ধরতে পারছি না, নাহলে এটা দারুণ দেখতে লাগছে। মানে গণেশটা এত চকচক করছে। এর মধ্যে গ্লিটার দেওয়া আছে, চকচক করছে, কিন্তু দুর্দান্ত লাগছে। সাদার ওপর সাদা গ্লিটার দিয়েছি, দুর্দান্ত লাগছে। এটা কিন্তু পাপ করা, এবং পাপ করে প্রেস মেশিনে হিট দেওয়া আছে, যার ফলে এটা তুমি যতই টানো এটা কিন্তু ফাটবে না। এরকমভাবে যে কোনো গেঞ্জির ওপর, পাঞ্জাবির ওপর, যে কোনো জিনিসের ওপর, ব্লাউজের ওপর, সবার ওপর এরকম ডিজাইন করলে দেখবে একটা আলাদা জিনিস দেখতে লাগছে। দেখো কতটা উঁচু হয়েছে, 4বারের টানে, 4বার টেনেছি, তাতেই এতটা উঁচু। এরকম করে স্টিকার গামে ভালো করে কাপড়টাকে বসিয়ে নেবে, স্টিকার গাম দিয়ে ভালো করে কাগজটা বসিয়ে নেবে। আর এই যে কৌটোটায় দেখছো, এইটার মধ্যে আমি করেছি কি 80% দিয়েছি পাপ, আর 20% দিয়েছি হোয়াইট, দিয়ে আমি এটাকে মারবো। এবার এটা আমাদের মারার নিয়ম হচ্ছে, আমরা কি করব, একবার করে মারবো। একবার করে মারবো। এটা প্রথমবার মারলাম।
এটা প্রথমবার মারলাম, এটা দ্বিতীয়বার মারলাম, এটা দ্বিতীয়বার মারলাম। এটা এটা তৃতীয়বার মারলাম। এটা তৃতীয়বার মারলাম, এটা চতুর্থবার মারলাম। এটা 5 বার মারলাম, মানে পঞ্চমবার মারলাম। এটা 6 বার মারলাম, 6 বার মারতে গিয়ে দেখো কি হচ্ছে। এবার এটা মারলাম, এবার আমরা কি করব, এটা গাম থেকে ছাড়িয়ে নেব। গাম থেকে ছাড়িয়ে নিচ্ছি, গাম থেকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে এবার প্রপার হিটটা দেবো। মানে আমি যদি প্রেস মেশিনে হিটও না দিই, এটাকে এমন ভালোভাবে হিট দেবে যাতে এটা ভালো ফুলে ওঠে। আমি যেহেতু এটা সিনথেটিক কাপড় নিয়েছি, কাপড়টা দেখো ফুলেছে কিরম, দেখো 6 বারে ফোলাটা দেখো শুধু। এবং এটা তুমি টানলেও ফাটবে না, এটা টানলেও ফাটবে না। এটা যদি তোমরা করছো, যত ভালো হিটটা দেবে টানলে ফাটবে না। আর এটা দেখো কতটা উঁচু হয়ে গেছে, আর এর পেছন দিকটা দেখো কিরম হয়েছে। এটা হচ্ছে পাপের সিস্টেম, অর্থাৎ পেছনের কাপড় তুলে দেবে। আর আমি একটা করেছি, যেমন ধরো এরকম সাদা মেরেছি, পাপ মেরেছি, 2-3 বার পাপ মেরেছি, মারার পর আমি কি করেছি, আর 2 বার প্লাস্টিসোল মেরেছি, মিলে তার উপর আমি সাদা গ্লিটার ছড়িয়েছি। গ্লিটার ছড়িয়ে আমি আবার হিট দিয়েছি। তাহলে কী হলো, ফোলার মধ্যেও গণেশটা চকচকে হয়ে গেল। তখন দেখবে গণেশটা চকচক চকচক করছে। অর্থাৎ এরমভাবে তোমরা পাপগুলো ইউজ করবে। পাপের ভাব কমালে পাপ কম ফুলবে, পাপের ভাগ বেশি করলে পাপ বেশি ফুলবে। আর কি করবে, হিটটা খুব ভালো করে দেবে, মানে হিটটা অনেকক্ষণ ধরে দেবে, যাতে এই রঙটা একদম এই কাপড়ের সাথে হয়ে যায়, টানলেও ফাটবে না, এরকম টানলেও ফাটবে না। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে প্রশ্ন করবে, আমি বলে দেবো। কিছু দেখতে চাইলে আমাকে লিখো, কমেন্টে জানিও, আমি বলে দেবো কী কী করতে হবে। ওকে।